আচ্ছা, এবার মনে হয় ঠিক আছে না? আমরা আবার কন্টিনিউ করি। আমাদের হয়তোবা নেটওয়ার্ক ইস্যুর কারণে হয়তোবা আমাদের ডিসপ্লেটা গ্রিন হয়ে গেছিল। ওকে, আমরা আবার শুরু করি। হ্যাঁ, উম্মে আনাবা আমরা কিন্তু এটা আমাদের সেকেন্ড পর্ব কিন্তু ক্লাসের। আজকের ক্লাসটা কিন্তু আমরা অনেক আগে শুরু করছি অলরেডি। ওকে, তাহলে যেটা বলতেছিলাম যে আমাদের এই কোশ্চেনটা কত নাম্বারের জন্য আসে? 4 নাম্বারের জন্য আসে। কত নাম্বারের জন্য? 4 নাম্বারের জন্য। একদম খুবই সহজ একটা অঙ্ক, ভালো করে মনোযোগ দাও, আশা করি ক্লিয়ার হয়ে যাবা। ওকে 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 দেখো, সো এই অঙ্কটা কিভাবে লিখবা? একদম সহজ অঙ্ক। কেন 4 নাম্বার দেয় সেটা আমি জানি না, বাট খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ভালো করে মাথায় রাখো যে এফ অফ ওয়াই একটা ফাংশন দিয়ে দিছে। এই ফাংশনটা যদি হয় তাহলে কে এর কোন মানের জন্য এই ফাংশনটা এফ অফ মাইনাস টু ইজ ইকুয়াল টু 0 হবে। সো দুইটা জিনিস মাথায় রাখবা, একটা ফাংশন দিছে এফ অফ মাইনাস টু ইজ ইকুয়াল টু 0 বলছে, আর কিছু বলা লাগবে না। সো কোশ্চেনটা কিভাবে লিখবা তুমি দেখো, প্রথমে সাজিয়ে লিখবা কেমনে, যেইভাবে লিখলে তুমি 4-এ 4 পাবা সেটা আমি দেখাই দিই। সো দেওয়া আছে দিয়ে তুমি এফ অফ ওয়াই সমান সমান যে ফাংশনটা দেওয়া ছিল সেটা লেখো, যে এফ অফ ওয়াই সমান সমান ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8। ওকে, যেটা ছিল সেটা লিখলাম। এবার আমাকে এফ অফ মাইনাস টু আছে না ভাইয়া, তুমি কি করো এফ অফ মাইনাস টুর মানটা বসাও, যে এফ অফ মাইনাস টু। কেন মাইনাস টু করতেছি? কারণ কোশ্চেনে বলছে এফ অফ মাইনাস টু, তুমি এফ অফ মাইনাস টুর মানটা বসাও। এফ অফ মাইনাস টু কার জায়গায় বসাইছো? এবার ওয়াই এর জায়গায় বসাইছো না? তাহলে সকল ওয়াই এর জায়গায় কি করে দিবা? মাইনাস টু বসাই দিবা। সো মাইনাস টুর উপর পাওয়ার কিউ কে ইন্টু মাইনাস টু এর উপরে স্কোয়ার মাইনাস 4 ইন্টু ওয়াই এর জায়গায় মাইনাস টু মাইনাসের 8। ক্লিয়ার সবার? আশা করি ক্লিয়ার। যারা আগের অঙ্কটা বুঝছো তাদের জন্য এটা সহজ। মাইনাস টু এর উপর কিউব করলে কত আসবে? মাইনাসের 8। মাইনাস টু এর উপর স্কোয়ার করলে 4, তাহলে একসাথে গুণ করে দিলে 4k মাইনাস মাইনাসের প্লাস 8, আর এখানে হলো মাইনাসের 8। তুমি চিন্তা করো এই মাইনাসের 8 এর প্লাসের 8 কাটা থাকবে কত? 4k মাইনাসের 8। এবার কথা হলো, এবার যেটা ভালো করে মনোযোগ দাও, তোমাকে কিন্তু বলছিল যে এফ অফ মাইনাস টু ইকুয়াল টু কি হবে? 0 হবে। বাট আমাদের যেটা বের হইছে এটা সমান সমান তুমি এবার কি লিখবা? শর্ত মতে বা প্রশ্ন মতে লেখো। শর্তানুসারে লিখি, শর্তানুসারে। ওকে, শর্তটা ছিল যে এফ অফ মাইনাস টু ইজ ইকুয়াল টু কি হবে? 0 হবে। তাহলে এফ অফ মাইনাস টুর মান আমরা কত বের করছি দেখো তো? এফ অফ মাইনাস টুর মান কিন্তু 4k মাইনাস 8 বের হয়েছে। তাহলে 4k মাইনাস 8 ইজ ইকুয়াল টু কি হবে? 0। তাহলে 4k লিখলাম, 4k লিখলাম, এই মাইনাস 8 ওই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে? প্লাসের 8 না? তাহলে এখান থেকে খেয়াল করো তো, জমিতে কে রাখো, 4 তো গুণাকার আছে, এটার ওই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে? ভাগ। তাহলে ভাগ করে দিলে কত আসবে? আমরা যদি লিখি যে k ইজ ইকুয়াল টু 8/4, আর 8/4 মানে কত? 2। তাহলে এখানে k এর মান কত বের হইতেছে? k এর মান কত বের হইতেছে? k এর মান 2 বের হইতেছে। আর এখানে তাহলে আমাদের মেইন কাজ কি? যে প্রথমে ফাংশনটা লিখবা, এই যে ফাংশনটা লিখবা দেওয়া আছে দিয়ে, এরপরে শর্ত অনুসারে f of minus 2 is equal to 0 ছিল, এই জন্য 0 করছি। বুঝতে পারছি সবাই এটা? বলো, কারো কি বুঝতে সমস্যা আছে? হ্যাঁ, এই যে শাহ মোহাম্মদ মুজাহিদ বলে দিছো কে এর মান 2 হবে। হ্যাঁ, আমাদের কে এর মান 2 বের হয়েছে, এটাই উত্তর আসলে। ওকে, উম্মে আনাবা উত্তর দিছো 2 হয়েছে। তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে সবার। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা পরীক্ষা 4 নম্বরের জন্য আসে। এই টাইপের ম্যাথগুলো পরীক্ষা 4 নম্বরের জন্য আসে। আচ্ছা, তারপরে আসো, এর পরবর্তীতে আসো আমাদের পরবর্তী ম্যাথ। আচ্ছা, এই ম্যাথটা একটু ভালো করে খেয়াল রেখো। এই ম্যাথটা একটু পরীক্ষা মানে তোমাদের বইয়ের কর্নারে একটু লেখা রাখো, যে এটা যখন আমরা 3.4 করব, 3.4 করব, 3.4 করব তখন করাবো। নোট করে রাখো যে 3.4 এর সাথে করানো হবে, ঠিক আছে? 3.4 এর সাথে করানো হবে, লিখে রাখলাম, ঠিক আছে? আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে সবার। এরপরে আসো আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এই টাইপের ম্যাথগুলো কিন্তু পরীক্ষা 4 নম্বরের জন্য আসে। এই টাইপের ম্যাথগুলো পরীক্ষা 4 নম্বরের জন্য আসে, 4 নম্বরের জন্য আসে। সো এটা দেখো, ভালো করে দেখো, এখানে কি দেওয়া আছে? এফ অফ এক্স, এটা দেওয়া আছে এফ অফ 1/x স্কয়ার, এফ অফ 1/x স্কয়ার। এই অঙ্কগুলো তুমি খুব সহজে বুঝতে পারবা যদি তুমি লসাগুটা ভালো করে পারো। এখানে ম্যাক্সিমাম কাজগুলো হলো ক্যালকুলেশন, এখানে জটিল কিছু না, একদম সহজ টাইপ। বাট এখানে সবচেয়ে জটিল জিনিস হবে তোমার যদি তুমি লসাগুটা ভালো করে পারো, আর যদি নর্মাল ক্যালকুলেশন গুলো ভালো করে করতে পারো তাহলে তোমার অঙ্ক মিলে যাবে। এখানে আহামরি কোনো নিয়ম কানুন নাই, কোনো নিয়ম কানুন নাই। তাহলে চলো তুমি কিভাবে সাজায় লিখবা সেটা আমরা করি। দেয়া আছে
দেয়া আছে যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2x প্লাস 1 2x মাইনাস 1, জাস্ট যেটা দেওয়া ছিল। এবার আমি আমার কাজটা সহজ করার জন্য আমি দেখতেছি এফ অফ 1 বাই এক্স স্কয়ার লাগবে, এফ অফ 1 বাই এক্স স্কয়ার লাগবে। তাহলে আমি কি করব, আলাদাভাবে এফ অফ 1 বাই এক্স স্কয়ারের মানটা বের করে নিচ্ছি যেন ক্যালকুলেশনটা সহজ হয়। এফ অফ 1 বাই এক্স স্কয়ার, এখন আমি জানি এক্স এর জায়গায় কি বসাইছি, 1 বাই এক্স স্কয়ার বসাইছি না? তাহলে আমাদের কাজ কি, সকল এক্স এর জায়গায় 1 বাই এক্স স্কয়ার বসায় দেওয়া। হ্যাঁ, গুড। তাহলে এবার আসো যে 2 ইনটু এক্স এর জায়গায় এক্স 1 বাই এক্স স্কয়ার প্লাসের 1, আবার 2 ইনটু এক্স এর জায়গায় 1 বাই এক্স স্কয়ার মাইনাসের 1। এবার তুমি উপরে খেয়াল করো, আমি যদি ভেঙে দেখাই একদম, যে 2 ভাগ এক্স স্কয়ার প্লাস 1, 2 ভাগ এক্স স্কয়ার মাইনাস 1। আমি যদি উপরে লসাগু করি তাহলে সেখানে এক্স স্কয়ার থাকবে, এক্স স্কয়ার দ্বারা এক্স স্কয়ার ভাগ করলে 1, 1 দ্বারা এই 2 কে গুণ করলে 2 মাইনাস এক্স স্কয়ার। ঠিক একইভাবে যদি নিচেও করি, এক্স স্কয়ার ভাগ লসাগু হয়ে যাবে, তাহলে 2 মাইনাস এক্স স্কয়ার, এটা প্লাস। ওকে, গুড। এবার আসো, এবার তুমি এই যে উপরে যে অংশটা আছে যে 2 প্লাস এক্স স্কয়ার, এটা লিখলাম যে 2 প্লাস এক্স স্কয়ার, নিচে লসাগু করলে এক্স স্কয়ার, এটা ভাগের জায়গায় গুণ দিয়ে দিলে এটা কি হয়ে যাবে, উল্টায় যাবে না? এটা উল্টায় দিলে উপরে এক্স স্কয়ার চলে যাবে, নিচে 2 মাইনাস এক্স স্কয়ার চলে আসবে। তাহলে উল্টায় দাও যে এক্স স্কয়ার আর নিচে আসবে 2 মাইনাস এক্স স্কয়ার। তাহলে এই এক্স স্কয়ার আর এই এক্স স্কয়ার কাটা, থাকবে কত উপরে? উপরে থাকবে হলো 2 প্লাস এক্স স্কয়ার আর নিচে থাকবে হলো 2 মাইনাস এক্স স্কয়ার। সো এই হলো আমাদের 1 বাই এক্স স্কয়ারের মান। এটা আমাদের কি 1 বাই এক্স স্কয়ারের মান। এবার এখন আমরা আমাদের মেইন কাজ যেটা, এই যে মেইন কাজ যেটা, এখানে চলে যাই। মেইন কাজ যেটা এখানে চলে যাই, আমি এখানে একটু দাগ দিয়ে রাখি। ওকে, আচ্ছা এটা বাদ দিয়ে দিই। ওকে, তাহলে এবার আসো আমি একটু কালারিং কলম ইউজ করি, তাহলে আর লাগবে না, একসাথে মনে হবে না। এবার যে কোশ্চেনটা বলছে সেই কোশ্চেনটা তুলি আমরা। সলিড লাইন, এটা আমাকে কোশ্চেন বলছে। ওকে, তো কোশ্চেন যেটা বলছিল যে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাসের 1, আর নিচে বলছিল এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাসের 1। সো এফ অফ 1 বাই এক্স স্কোয়ারের মান কিন্তু আমরা অলরেডি জানি, এফ অফ 1 বাই এক্স স্কোয়ারের মান কিন্তু আমরা অলরেডি জানি, এই যে বের করে ফেলছিলাম। ঠিক আছে, এটা কিন্তু এফ অফ 1 বাই এক্স স্কোয়ারের মান। সেই মানটা আমরা এখানে ইনপুট দিব, এই মানটা আমরা এখানে ইনপুট দিব। দেখো, সো এফ অফ 1 বাই এক্স স্কোয়ারের মান কত পাইছো তুমি? 2 প্লাস এক্স স্কোয়ার না? এই মানটা এখানে লেখো, 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 মাইনাস এক্স স্কোয়ার, সাথে কি প্লাসের 1, এই যে প্লাসের 1, নিচে কি আছে 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 মাইনাস এক্স স্কোয়ার, এই যে মাইনাসের 1। ক্লিয়ার? ওকে, জাস্ট মান দুইটা ইনপুট দিচ্ছি এখানে উপর আর নিচে। এবার খেয়াল করো, উপরের অংশে এই যে উপরের অংশ, এই অংশটা যদি আমি লসাগু করি তাহলে কি পাবো? 2 মাইনাস এক্স স্কোয়ার না? তাহলে 2 মাইনাস এক্স স্কোয়ার যদি লসাগু হয় 2 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 2 মাইনাস এক্স স্কোয়ারকে 2 মাইনাস এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে 1 থাকবে, 1 এর সাথে উপরটাকে গুণ করলে 2 প্লাস এক্স স্কোয়ার, তাহলে 2 প্লাস এক্স স্কোয়ার, প্লাসের 1 এর সাথে যদি গুণ করে দাও তাহলে প্লাসের 2 মাইনাসের এক্স স্কোয়ার, শেষ। এটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে, উপরের অংশটা কাজ করছি। এবার নিচের অংশটা যদি কাজ করি, এখানেও তো লসাগু করলে 2 মাইনাস এক্স স্কোয়ার পাবা, তাহলে 2 মাইনাস এক্স স্কোয়ার, এই 2 মাইনাস এক্স স্কোয়ার দ্বারা 2 মাইনাস এক্স স্কোয়ার ভাগ করলে যদি কি পাবা? 1 পাবা, 1 দ্বারা উপরটাকে গুণ করলে 2 প্লাস এক্স স্কোয়ার পাবা। তো লিখে দিই যে 2 প্লাস এক্স স্কোয়ার মাইনাস, এই মাইনাস 1 এর সাথে গুণ করলে কিন্তু চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, তাহলে মাইনাস 2 মাইনাস 1 হচ্ছে কি প্লাসের এক্স স্কোয়ার। ওকে, আমাদের ম্যাক্সিমাম কাজ শেষ, এবার জাস্ট নর্মাল ক্যালকুলেশন করতে পারলেই হবে। এবার তুমি দেখো তো এখানে প্লাসের এক্স স্কোয়ার এবং মাইনাস এক্স স্কোয়ার কাটা, প্লাসের 2 এবং মাইনাসের 2 কাটা, তো থাকতেছে কত? উপরে 4, নিচে থাকতেছে হলো 2 মাইনাস এক্স স্কোয়ার, আর উপরে থাকতেছে হলো 2 এক্স স্কোয়ার, আর নিচে থাকতেছে হলো 2 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, সো এখানে আমরা যদি চাই, এখানে একটু করি, আমরা যদি উপরের অংশটা লিখতেছি যে 4 ডিভাইড বাই
টু মাইনাস এক্স স্কোয়ার, ভাগের জায়গায় যদি গুণ দিয়ে দিই তাহলে এটা উল্টে যাবে, তাহলে টু মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই টু এক্স স্কোয়ার। এবার তুমি খেয়াল করো তো, টু মাইনাস স্কোয়ার কাটা, এই টু এর সাথে যদি আমি 4কে কাটি তাহলে উপরে 2 পাবা, তাহলে কি থাকতেছে 2 বাই এক্স স্কোয়ার। মজার জিনিস হলো এটাই আমাদের উত্তর, এটাই আমাদের উত্তর। বুঝতে পারছি সবাই? বলো। হ্যাঁ, আপনি মাইসুরা মহসিনা শুনেন, স্যার কাটাকাটির পর বুঝিনি। ওকে, এই যে দেখো এখানে টু মাইনাস এক্স স্কোয়ার কাটা, 2 দিয়ে যদি 4কে কাটি তাহলে উপরে 2 থাকতেছে না, এই যে উপরে 2, আর নিচে কি থাকতেছে, এই যে কোণায় এক্স স্কোয়ার ছিল, এই যে এক্স স্কোয়ার। বুঝতে পারছি সবাই? ওকে, বুঝি নেই? ওকে, আমরা একটু রিভাইড করি, দেখো আবার রিভাইজ করি। দেখো দেওয়া আছে দিয়ে প্রথমে আমি লিখছি এফ অফ এক্স সমান সমান এটা। এখন আমি দেখতেছি আমাকে যেটা বের করতে বলছে এখানে কি লাগবে, এফ অফ 1 বাই এক্স স্কোয়ার লাগবে না? এই জন্য আমি কি করছি, আলাদাভাবে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মান বের করে ফেলছি। আমরা জানি এফ অফ 1 বাই এক্স স্কোয়ার কিভাবে বের করবা, যেহেতু 1 বাই এক্স স্কোয়ার কার পরিবর্তে বসানো হয়েছে, এক্স এর জায়গায় বসানো হয়েছে, তাহলে সকল এক্স এর জায়গায় কি বসাইতে হবে, 1 বাই এক্স স্কোয়ার বসাইতে হবে। আমরা সকল এক্স এর জায়গায় 1 বাই এক্স স্কোয়ার বসাইছি, এরপর এখান থেকে নরমালি ক্যালকুলেশন করে এফ অফ 1 বাই এক্স স্কোয়ারের মান বের করে ফেলছি। এবার তোমাকে যেটা বলছিল পুরাটা, এই সম্পূর্ণটা আমি লিখছি, এই সম্পূর্ণটা লিখে এফ অফ 1 বাই এক্স স্কোয়ারের জায়গায় এই এফ অফ 1 বাই এক্স স্কোয়ারের মানটা এখানে বসাইছি +1, এফ অফ 1 বাই এক্স স্কোয়ারের মান বসাইছি -1। এবার তুমি এটার লসাগু করো, লসাগুর পরে মান বের করো, এরপরে কাটাকাটি করে দাও, শেষ। সহজ ক্যালকুলেশন। স্যার উপরে কাটাকাটি বলতে কি এটা? হ্যাঁ, এটাই হইতে পারে। দেখো এখানে উপরে প্লাসের এক্স স্কোয়ার, নিচে এখানে মাইনাস এক্স স্কোয়ার কাটা থাকবে কত, উপরে 2 আর 2 যোগ করলে 4 হবে, আর নিচে কি থাকবে 2 মাইনাস এক্স স্কোয়ার। এখানে দেখো 2 এবং -2 কাটা, এক্স স্কোয়ার এর এক্স স্কোয়ার যোগ করলে কি 2টা এক্স স্কোয়ার, নিচে 2 মাইনাস এক্স স্কোয়ার। এই উপরের অংশটা আমি লিখছি এখানে, এটা ভাগ ছিল, ভাগের জায়গায় গুণ দিয়ে দিলে কি হয়, নিচেরটা উল্টায় যায় না, এই যে উল্টায় গেছে, এরপরে কাটাকাটি করে ফেলছি। বুঝতে পারছি মাইসুরা? বলো মাইসুরা, ক্লিয়ার হয়েছে? ওকে, এরপরে আসো আমাদের 4 নম্বরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন। 4 নম্বরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন এই টাইপের, অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? অনেক গুরুত্বপূর্ণ, অনেকবার আসছে বোর্ডে এই টাইপের ম্যাথ। ওকে, দেখো এই টাইপের ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। এই টাইপের ম্যাথটা তোমার বুঝতে খুবই জটিল মনে না, একদম সহজ মনে হবে, বাট এই টাইপের ম্যাথগুলো পরীক্ষা সবচেয়ে বেশি আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ম্যাথগুলোর মধ্যে অন্যতম একটা ম্যাথ হলো এটা। তো একটু ভালো করে মনোযোগ দাও, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো দেখো আমরা কিভাবে সলভ করবো এটা। তুমি প্রথমে তো দেওয়া আছে দিয়ে লিখি, দেওয়া আছে, দেওয়া আছে, ওকে, দেওয়া আছে কি জি অফ এক্স, জি অফ এক্স সমান সমান 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইড বাই এক্স স্কোয়ার। ওকে, এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড আছে, রাইট হ্যান্ড সাইড আছে, আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে করবো মূলত। সো চলো লেফট হ্যান্ড সাইড দিয়ে করি। আজকের অঙ্কগুলো একটু জটিল মনে হলেও বারবার একটু ক্লাসগুলো করার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে এই অঙ্কগুলো সহজ মনে হবে। এবার আসো লেফট হ্যান্ড সাইড শুরু করি। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি বলছে, জি অফ 1 বাই এক্স স্কোয়ার না, এই বসায় দাও জি অফ 1 বাই এক্স স্কোয়ার। তাহলে এক্স এর সকল জায়গায় কি বসাই দিতে হবে, এই যে এক্স এর সকল জায়গায় 1 বাই এক্স স্কোয়ার আসছে যেহেতু, তাহলে এক্স এর সকল জায়গায় 1 বাই এক্স স্কোয়ার বসাই দিতে হবে, বসায় দাও। তাহলে 1 এর জায়গায় 1 থাকবে, এক্স এর জায়গায় 1 বাই এক্স স্কোয়ার বসাও। আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, কালারটা চেঞ্জ করে নিই। ওকে, 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় বসাইছি, আর এক্স এর উপর যে স্কোয়ার ছিল এই স্কোয়ারটা বাইরে দিয়ে দিলাম, প্লাস এক্স এর জায়গায় 1 বাই এই এক্স স্কোয়ার বসাইছি, এক্স এর উপর যে পাওয়ার 4 ছিল এই পাওয়ার 4টা বাইরে দিয়ে দিলাম। ওকে, নিচে দেখো এক্স ছিল না, এই এক্স এর জায়গায় 1 বাই এক্স স্কোয়ার বসাইছি, আর এক্স এর উপর যে স্কোয়ার ছিল ওই স্কোয়ারটা আমি উপরে দিয়ে দিলাম। এবার তুমি খুব ভালোভাবে মনে রাখবা, পাওয়ার পাওয়ার গুণ হয়, পাওয়ার পাওয়ার কি হয়, গুণ হয়, যেটা আমরা সামনের চ্যাপ্টারগুলোতে আরো ভালো করে বুঝবো ইনশাল্লাহ, 4 নম্বর চ্যাপ্টার সূচকের চ্যাপ্টারে। এবার খেয়াল করো 1 যা ছিল তা রাখলাম, এই স্কোয়ারটা 1 এর উপর স্কোয়ার করলে কত আসে, 1ই আসবে, এক্স এর উপর স্কোয়ারের উপর স্কোয়ার আছে তাহলে কত আসবে, এক্স এর উপর পাওয়ার 4 আসবে, প্লাস 1 এর উপর পাওয়ার 4 করলে 1, 4 দুগুণে 8, 1
2 দুগুণে 4। এবার খেয়াল করো, উপরের যে অংশটা আছে, এটা যদি আমি লসাগু করি তাহলে কি পাবা? সবচেয়ে বড় কে আছে? x⁸ না? এই x⁸ এই x⁸ দ্বারা এই 1 কে গুণ করলে কি আসবে? x⁸ আসবে। এই যে x⁸ প্লাস x⁴ আছে, x⁴ দ্বারা যদি x⁸ কে ভাগ করো তাহলে কি পাবা তুমি? যারা বলতেছো না x² পাবা, তারা কিন্তু ভুল বলতেছো। দেখো জিনিসটা এমন হয় যে x⁸ এটাকে তুমি x⁴ দ্বারা ভাগ করবা। এটা আমরা যদি সূচকের নিয়ম চিন্তা করি তাহলে দুইটা সেম চলক ভাগাকারে আছে, দুইটা সেম চলক ভাগাকারে থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। সেক্ষেত্রে পাওয়ারগুলো কি করবা? বিয়োগ করে দিবা। তাহলে 8 - 4 মানে কত? 4 না? তাহলে এখানে x⁴ দ্বারা x⁴ কে ভাগ করলে কি পাবা? x⁴ পাবা। ওইটার সাথে 1 গুণ করলে কি পাবা? x⁴ পাবা। প্লাসে x⁴ দ্বারা x⁴ কে ভাগ করলে 1 পাবা, 1 এর সাথে উপরের 1 কে গুণ করলে 1ই পাবা। ডিভাইডেড বাই কত? 1/x², 1/x⁴। ক্লিয়ার? ওকে, আচ্ছা আমরা আবার একটু প্রথম থেকে রিভাইজ দিই। দেখো g of x সমান দেওয়া আছে, দেওয়া আছে। আচ্ছা যারা কমেন্ট করতেছে তোমাদের দেখো g of x সমান দেওয়া আছে। g of 1/x² মানে কি? আমাদের লেফট হ্যান্ড সাইড অংশ নিয়ে কাজ করতেছে। এই 1/x² কার পরিবর্তে বসানো হয়েছে ভাইয়া? x এর জায়গায় 1/x² বসানো হয়েছে না? তাহলে তোমার কাজ কি? x এর সকল জায়গায় 1/x² বসায় দেওয়া। নাও সকল জায়গায় আমরা 1/x² বসাই দিয়েছি। এরপর এই যে পাওয়ার স্কয়ার ছিল, পাওয়ার 4 ছিল, পাওয়ার স্কয়ার ছিল, সবগুলা বসায় দাও। পাওয়ার কি হবে? গুণ হবে। এই যে গুণ করে করে বসায় দিছি। এরপর আমরা উপরে যে অংশটা আছে, এই উপরের অংশ আমরা লসাগু করছি। লসাগু করলে কি পাইছি? x⁸ x⁸ দ্বারা আমরা দেখো এই 1 কে যদি গুণ করি তাহলে x⁸ পাবা। নিচে কি আছে? x⁴ আছে। এই x⁴ দ্বারা যদি আমি x⁸ কে ভাগ করি সেই ক্ষেত্রেও কিন্তু x⁴ আসতেছে। কিভাবে? দুইটা সেম চলক ভাগাকারে থাকলে পাওয়ারগুলো কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। পাওয়ারগুলো বিয়োগ মানে 8 থেকে 4 বিয়োগ করলে 4 থাকবে। ওইটার সাথে উপরের 1 গুণ করলে x⁴ আসতেছে। x⁸ দ্বারা x⁸ কে যদি ভাগ করো তাহলে আসবে কত? 1। ওই 1 দ্বারা উপরের 1 কে গুণ করলে কত আসতেছে? 1। আর নিচে যা ছিল তার রেখে দিছি, নিচের কোনো কাজ নেই আমাদের। ওকে সবার? আচ্ছা এখন ক্লিয়ার হয়ে গেছে আশা করি। এরপরে আসো উপরের যে এটা আছে সেটা আমি লিখতেছি যে x⁸ প্লাস x⁴ প্লাস 1 ডিভাইড বাই x⁸। এটা আমি উপরের অংশটা লিখছি। এবার নিচে এটা ভাগ আকারে ছিল না, আমি গুণ দিলে এটা কি হয়ে যাবে? উল্টায় যাবে। তাহলে x⁴ ডিভাইড বাই এই যে 1। এবার খেয়াল করো তো উপরে 4 আছে, নিচে 8 আছে, কাটাকাটি করলে কি থাকবে? নিচে পাওয়ার 4 থাকবে। তাহলে এখানে কাটাকাটি করলে উপরে থাকতেছে কত? x⁸ প্লাস x এর উপর পাওয়ার 4 প্লাস এর 1 আর এখানে পাওয়ার 4। ওকে, সো আশা করি ক্লিয়ার সবার। এটা বুঝতে পারছি সবাই? এটা আমাদের লেফট হ্যান্ড সাইডের মান বের হয়েছে। এটা আমাদের কি বের হয়েছে? লেফট হ্যান্ড সাইডের মান বের হয়েছে। সবাই আশা করি ক্লিয়ার। এবার আসো আচ্ছা লসাগুর এটা তুমি সহজে মনে রাখো। দেখো x এই 1 নিচে তো মনে মনে কত আছে? 1 আছে। x এর উপর পাওয়ার 4 আছে আর x এর উপর পাওয়ার 8 আছে। বড় কোনটা? x এর উপর পাওয়ার 8 না? x এর উপর পাওয়ার 8 এর মধ্যে তো x⁴ আছে। তাহলে x এর উপর পাওয়ার 8 যেহেতু, তাহলে এটা হলো লসাগু। এবার এটা দিয়ে কাজ করো। আমরা জানি নিচেরটা দ্বারা ভাগ করতে হয়, যেই মান আছে সেটা দ্বারা উপরটাকে গুণ করতে হয়, এটাই কাজ। ওকে আচ্ছা আমরা আজকে কম অঙ্ক করবো ইনশাল্লাহ। তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, যারা ভয় পাইতেছো তারা আশা করি ক্লাসটা বারবার প্র্যাকটিস করো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে এবার আসো রাইট হ্যান্ড সাইড কি বলছে? g of x² বলছে। তাহলে এবার কাজ চিন্তা করো। এবার তুমি x এর জায়গায় কি বসাইছো? x² বসাইছো না? তোমার কাজ কি? সকল x এর জায়গায় কি বসাই দিবা? x² বসাই দিবা। এটাই তো কাজ। তাহলে এবার আসো তুমি কাজ করো। যে 1 x এর জায়গায় x² বসাইছি আর x এর উপরে যে পাওয়ার স্কয়ার ছিল এটা দিয়ে দিলাম। x এর জায়গায় x² বসাবো, উপরে পাওয়ার 4 ছিল, এটা পাওয়ার 4 দিয়ে দেব। x এর জায়গায় x², উপরে পাওয়ার 4। আবার x এর জায়গায় x² উপরে পাওয়ার স্কয়ার। শেষ। জাস্ট মানগুলা কি করছি? x² বসাই দিছি। এবার খেয়াল করো 1 x এর উপর পাওয়ার 4, এই যে 2 দোকানে 4 পাওয়ার পর গুণ হয়, এখানেও কত আসে? 4 দোকানে
8, এখানে কত আসে পাওয়ার 4। এবার দেখো তুমি এটা সাজায় লিখলে যে x টু দি পাওয়ার 8 আমি আগে লিখলাম, x টু দি পাওয়ার 4 লিখলাম প্লাস এর 1 ডিভাইড বাই x টু দি পাওয়ার 4। দেখো তো এটা কি আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে মিলছে না, লেফট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে না, লেফট হ্যান্ড সাইডের সাথে মিলছে না, ওকে মিলে গেছে। তাহলে এখানে আমাদের লিখতে পারি যে অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান কি রাইট হ্যান্ড সাইড। আর যেহেতু দেখাইতে বলছে তাহলে কি করবা, অবশ্যই শুট লিখে দিবা। ওকে সবার? এক কোথায় যাবে, কোথার এক, কোথায় গেল এক? এই নিচের এক, এই নিচের এক। তুমি কোনো সংখ্যা কিন্তু দেখো নিচে নিচে গুণ করে ফেলো, গুণ করলে কিন্তু x টু দি পাওয়ার 4ই থাকে। সো 1 এর সাথে কোনো কিছু গুণ করলে কিন্তু ওই সংখ্যাটা আসে, 1 কিন্তু আসে না। তুমি যদি 5 এর সাথে 1 গুণ করো, তুমি যদি 5 এর সাথে 1 গুণ করো তোমার কিন্তু 5 আসতেছে। তুমি যদি 6 এর সাথে 1 গুণ করো তোমার কত আসতেছে, 6 আসতেছে। তুমি সাথে n এর সাথে যদি 1 গুণ করো তোমার কত আসতেছে, n আসতেছে। সো তুমি যার সাথেই গুণ করো না কেন তোমার কি আসবে, ওই সংখ্যাটাই আসবে। ঠিক আছে? সো 1 এর কিন্তু এখানে কোনো ভ্যালু কাজ করতেছে না। ক্লিয়ার সবাই? ওকে, এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক, বারবার বলতেছি। দেখো কয়টা স্টার চিহ্ন গেছে, অনেক স্টার চিহ্ন, অনেকবার আসতে পারছে। ওকে, আমরা এবার আসি একদম সহজ অঙ্ক। দেখো এখন আর কঠিন অঙ্ক নাই, শেষ, কঠিন অঙ্ক শেষ, সহজ অঙ্কতে আসি। নিচের অন্বয়গুলো থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে, ভালো করে খেয়াল করো। ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে। ডোমেন এবং রেঞ্জ বলতে কি বোঝায় আসলে, একদম সহজ ভাষায় বলি। ডোমেন এবং রেঞ্জ বলতে তুমি মনে রাখবা এই যে একটা ক্রোমোজোর, এই যে একটা ক্রোমোজোর, প্রথমটাকে ধরি আমরা x এর মান, পরেরটাকে ধরি y এর মান। এই প্রথম যে উপাদানগুলা সেগুলারই বলা হয় ডোমেন, সেগুলারে কি বলা হয়, ডোমেন। দ্বিতীয় যে উপাদানগুলা সেগুলারে বলা হয় রেঞ্জ। যদি তুমি এটা বুঝতে পারো তাহলে তুমি চিন্তা করো তো এবার এই আর এর ডোমেন আর রেঞ্জ কি কি হবে। সো ডোমেন, এই ডোমেন কার, আর এর ডোমেন। তাহলে কে কে আসবে, যে 2 আছে, প্রথম উপাদানগুলো 2 না। খালি জাস্ট শর্ত মাথায় রাখবে, একটা শর্ত। শর্তটা কি, শর্তটা হলো এক মান একবার নিব, এক মান একবার নিব। যে স্লোগান বলো, এক মান একবার নিব, এক মান একবার নিব, শেষ। তাহলে দেখো এখানে 2 2 2 মান কিন্তু 1 2 না, কয়বার আছে, 3 বার আছে। আমি কয়বার নিব, আমি একবার নিব। তাহলে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে যে 2, শেষ, ডোমেন শেষ। রেঞ্জ কি, y এর মান বা দ্বিতীয় উপাদান যেগুলো, রেঞ্জ কার, এই আর এর। 1 আছে, 2 আছে, 3 আছে, ভিন্ন ভিন্ন। তাহলে 1 2 3, শেষ। বুঝতে পারছি? x এর মান ডোমেন, y এর মান রেঞ্জ। গুড। আরে আনাবা, গুড। আচ্ছা এবার আসো, এটার মধ্যে কি করবা। এবার আমি তোমাদের বললাম না, আমি লিখলাম যে ডোমেন